সবাই তো এই গেটের সামনের দিয়ে দেখায়, মুই না হয় পিছন দিয়ে দেখাইলাম। মাল্লোর মতো নাইস টাহা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে। দাঁত নাই পায়ের বের করে আসে। ওহার পরই কাল লগে দেখা হালায় এখানে করে কি? ও থাকবো সুন্দরবন জঙ্গলে, হালার ফলার চোখ দিয়ে লাল গাজা টাজা খাইছি নি আবার এনি আবার পায়ের বের করে আসে। এইটা সুন্দরবন জঙ্গল না, এটা বরিশাল, বুঝছেন দাদু? ও মা কথা কইতে কইতে দিয়ে আবার রেনাকন্ডার লগে দেখা। যাও কাগো সামনে যাওন যাবে না, হলে সবুল মরে দেবে। বান্ধবী সবাই লগে ছবি তুলছি, বাঘের লগে এক কপি ছবি লাগবে। আমার জামাইরে দেখাম আমি শিশু পার্কে যাই ঘুরিয়েছি 1 লাখ। আমার জামাই তো আমার নেবে না, আমি তো গোলা গাইয়ে ছবি তুললে হারে দেখাম। বিয়ার পর 6টা মাস হয়ে গেছে, একটা দিন আমার ঘুরতে লইয়ে যায় নাই। কয়বার চিল্লাইছি যে আমার লই একটু শিশু পার্কে লও। তুমি তো এত বিজি থাও, শুক্রবার দিন দেখে সময় করে একদিন ল ঘুরি আই। হ্যাঁ হালাক করবে, এটা কোনো কথাই কান দেয় না। আফাই যদি বিয়েটা মন লাগে বইতে ঘুরতে পারতে ব্যাপক জায়গা। বরিশালের সুন্দরবন কি মেন সুন্দরবন দেখাই আনতাম, ওকা লইয়া যাইতাম, টলার লইয়া ফিরাইতাম। তোমাকে মনে কোনো আফসুস রাখতাম না। আমি যখন বিয়া করছি, বিয়ার 2 মাস পরই আমার বউর লইয়া আমি ঘুরতে গেছি। সুইজারল্যান্ড, উগান্ডা, পার্বত্য এলাকায়, চট্টগ্রাম, যে কোনো জায়গায় আল্লাহর রহমতে বাদ দেই নেই। বাবার এই ঘরটা তো পুরোই একের হানি মনাই ওরাই থায়, বাঘ ভাল্লুক ওরাই থায়। এতে ঘরটা মজবুত করে উড়াইছে, জানি টাক খাইলে ভেঙে না যায়। সামনে বিশাল একটা নৌকা চলতে আছে, ব্যাপার কি? নৌকা কি এখন উড়বে ওরে? আগে জানতাম পেলেন ওরে, এখন দি নৌকা ওরে। সাহস দেখাইয়া 2 সিঁড়ি আগ্রই কইলাম আমি উঠমু উপরে। ও মা ভিতরে যে চিল্লি আরম্ভ করছে ওটার পর দেখে মোর কইল যায় ছাপাইয়া পড়ছে। ওই 50টা না খুয়াইয়া যাইয়া 2টা সিঙ্গারা খামো কামে লাগে। এবার ভয় পামু, রাত্রিরে লাফাই উঠবো, মাই কবে কি হয়েছে? দরকার নাই ওইসব, ওটা আশেপাশে হাঁটি অনেক কিছু দেখতে পারবো। ও মা পুয়ের ফেরে বইয়ে রয়েছে কেডা? হালার বলা গাড়ি দিয়ে ওদিকে চাইয়ে বইয়েই রয়েছে, কথাবার্তা কিছু কয় না। ভাবলো বুঝলাম না, ভাবলো না তুই তোর ভাবলোই থাক, তোর আর পোষলাম না। হাইদে কথা কইতে গেছে, এইতে এককালে গেছে। মগো কথার দাম আছে। এই সুন্দরবন কবে গেছি আর আজকে সুন্দরবন আইছি, এইটা হইলে সেকেন্ড সুন্দরবন। এলায় তো উঁচুকা ব্যাপারটা টানা দিয়ে রয়েছে বগের না। আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুল, ছেলে আবার 200 টাকা জরিমানা। ওস্তাদেরা বইয়ে রয়েছে কোন সময় ট্রেন ছাড়বে, জার্নিতে যাইবে অনেক দূর। ট্রেন ছাড়ার কোন নাম গুন্দুই নাই। এই ডাইনোসর হালাক গো এখানে করে কি? ও থাকবে পাতা বনে, ও এখানে করে কি? অনেক কসব টসব পাইবে, হাইয়ে ধরে খাইয়ে লাইবে। ও এই পার্কে কি করে? ওর নামে মামলা দিব। বাচ্চা বসায় ভয় পাইলে তোমার খবর আছে, কিন্তু আগ করে যতই থাও কল্লা ধর্ম পাড়াই একটু সন্দেহ হইবে না হইতে। এখানে আবার জোড়া শালিকের মতো পাশাপাশি 2জন বইয়ে রয়েছে, কেউ নাই। এইদিকে এবার ট্রেন ঢুকবে কমনে ভূতের বাড়ির মধ্যে। ট্রেন ওদিকে হরেন দিতে আছে, ছাড়বে কিন্তু যাত্রী নাই। যাত্রী হইলে এখানে ট্রেনটা দেবে ছাড়িয়া। কথা না কইতে কইতে দে ট্রেন ছাড়িয়ে দিয়েছে। 2-3 লাখ যাত্রী উঠতে গেছে ট্রেনের উঠবে। ট্রেন এলারা সবাই সাবধান করে দিতে আছে, ভূতের এলাকায় ঢুকতে আছে। ভূতে আবার আসর দিলে কিন্তু সমস্যা, ইনজেকশন লওয়া লাগবে। ফিরে কাম হইবে না, ইনজেকশন লওয়া লাগবে। সবাই সাবধানে বইয়েন, শব্দ হইবে কিন্তু ভয় পাইয়েন না। ওরা আবার ঢুকি নাই, কারণ হারা ঢুকবে না মগো লাগে যারা আইছে, হ্যাঁ নাকি আবার ভয় পায়। আসলে আমি তেমন একটা ভয় পাই না। আমি আবার এই শয়তান ভয় পাই না। 1 বছর শয়তানের লগে দেখা আইছে মারামারি করতে, হঠাৎ ছুবরি গাছের লগে একবার গর্ভপুতের জায়গায় ছেড়ে দিতেছে এককালে। তুমি যতই আগ করে থাও, আমি হৃদয় ভয় পাই না। আমার শয়তানের লগে আগ হইতেই ওঠা বসা। আজকে যদি লগে করে বউরে লইয়াইতাম, হেলে সাগর মধ্যে নামিয়া স্পিড বোট চালাইতে পারতাম। বউরে লইয়াইতেছিলাম, বউ কয় না আমি যামু না, আমার বাসায় কাম আছে। খাও তা তুমি তোমার কাম লইয়া। আমি আবার বেশি বল লগে তর্কে জড়াই না। এতে আমি একলা আইয়ে পড়ছি, লগে আর একটা লইয়াইছি। যাই হোক, মোর ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে বেশি কমেন্ট করবেন আর বেশি শেয়ার করবেন।